তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না। তোমার ইশারায় রাত্রি নামে, তোমার হুকুম ছাড়া দিন আসে না। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের প্রাণকেন্দ্র সিলেটের বন্দরবাজার ওভারব্রিজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখায়। প্রথম রমজানে আজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মানুষের আনাগোনা খুবই কম, অর্থাৎ রমজান মাসে আমাদের বন্দরবাজারে মানুষের আনাগোনা আগের তুলনায় কিন্তু একটু কম। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি বন্দরবাজার থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, পবিত্র মাস, মাহে রমজানের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ যেন সবাইকে গুনাহ মাফ করেন এবং নাজাত দান করেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আজকের, এবং কিছু কথা বলার চেষ্টা করব এবং বর্তমান অবস্থাটুকু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেশ এবং প্রবাস থেকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত আছেন, এবং ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন সবাইকে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন রমজানের শুভেচ্ছা। দর্শক, আজকের এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে বর্তমান অবস্থাটুকু আমাদের দেশি প্রবাসী ভাই বোনরা যারা রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে, আমাদের প্রাণের শহর সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার দেখেন নাই তাদের জন্য, অর্থাৎ সিলেটের রাজধানী যেটার বলা হয় বন্দর, সেই বন্দরবাজার দেখতেছেন না তাদের জন্য কিন্তু আমরা এই মুহূর্তে হাজির হয়েছি। তো ছোট্ট একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান বন্দরবাজারের অবস্থাটুকু। কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক, এই যে দেখুন, এখানে কিন্তু ফল বিক্রেতাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফল কিনা হচ্ছে। অনেক ক্রেতারা কিন্তু ফল কিনছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সরাসরি লাইভের মাধ্যমে মানুষ যেরকম কম, তেমনি আমরা দেখতে পাচ্ছি যেই বন্দরবাজারে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গাড়ি থাকতো, সেই বন্দরবাজারে কিন্তু সিএনজিদের খুব কম পরিমাণ সিএনজি আমরা দেখতে পাচ্ছি। এই যে এইখানে কিন্তু সিএনজি স্ট্যান্ডে প্রায় প্রচুর পরিমাণ সিএনজি থাকতো, কিন্তু আজ সেখানে খুবই কম পরিমাণ। সাউন্ড এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং দর্শক, অপর পাশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে জিন্দাবাজার। একদম আজকে মনে হচ্ছে একদম হকার মুক্ত, কোনো হকারই দেখা যাচ্ছে না এই জিন্দাবাজার যাওয়ার রাস্তাতে। এই যে দেখুন, একদম হকার মুক্ত একদম রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। আর এখানে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, এতক্ষণ সাউন্ড ক্লিয়ার ছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট্ট একটি লাইভের মাধ্যমে বর্তমান আমাদের জিন্দাবাজার বন্দরবাজারে বর্তমান অবস্থাটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। হয়তো অনেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিন্দাবাজার গিয়ে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টের কাছ থেকে যে ইফতারি বিক্রি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী লাইভে আপনাদেরকে আমরা ইফতার কিনতেছেন যে মানুষগুলো আজ প্রথম রমজান কী কী কিনতেছেন সেটাও তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই সাথে যুক্ত থাকবেন। আর দেখুন, এখানে কিন্তু প্রচুর কম পরিমাণে মানুষ আজকে মুসলিমরা কিন্তু আজকে অনেকেই কিন্তু বের হয় না প্রথম রমজান, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু বের হয় নাই। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন। সবাই কিন্তু জরুরি দরকার ছাড়া কেউ আসবে না কখনো। আর গাড়ি ঘোড়ার যদি লক্ষ্য করেন, গাড়ি ঘোড়া কিন্তু খুবই স্বল্প পরিমাণে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন। যেখানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ির যানজট থাকতো, কিন্তু আজ সেখানে গাড়ির কোনো যানজট নেই। ইজিলিভাবে কিন্তু গাড়িগুলো আসা যাওয়া করতেছে। এবং দেখতে পাচ্ছি যেই বন্দরবাজারে প্রতিনিয়ত হকার থাকতো, রাস্তার ফুটপাতের পাশে হকার থাকতো, সেই
বন্দর বাজারে আজকে কিন্তু কোনো হকার নেই। তো দর্শক, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং আজকে পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আমরা এই মুহূর্তে, আপনাদেরকে অনেকেই জানেন কোথায় রয়েছে, আমরা এই মুহূর্তে বন্দর বাজার রয়েছে, প্রাণকেন্দ্র বন্দর বাজার, এবং সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন আজকে বন্দর বাজারের বর্তমান অবস্থাটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। বন্দর বাজার আজকে কিন্তু রমজান মাসে গাড়ির বদলে কিন্তু মানুষের চলাফেরা বেশি দেখতে পাচ্ছি। খুবই কম পরিমাণ সিএনজি রয়েছে, এবং দেখতে পাচ্ছি মানুষরা কিন্তু ইতিমধ্যে একদম গাড়ির অপেক্ষায় রয়েছেন, অপেক্ষিত। ও হয়তো অনেকে বাড়ির উদ্দেশ্যে যাবেন, বাড়িতে সবাই গিয়ে প্রথম রমজানের ইফতার করবেন, তার জন্য কিন্তু তারা এখানে গাড়ি খুঁজছেন। কিন্তু আছে খুবই স্বল্প পরিমাণ কিন্তু বন্দর বাজারে গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির আনাগুনা কম। অপোজিট সাইড যদি আপনাদেরকে দেখা, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মানুষরা রয়েছেন, কিন্তু গাড়ি খুবই স্বল্প। প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, কিন্তু গাড়ির কথা যদি বলতে হয় খুবই স্বল্প পরিমাণে কিন্তু এখানে গাড়ি রয়েছে। মানুষরা কিন্তু অপেক্ষা করছে কখন গাড়ি পাবে আর তো কখন বাসায় যাবে, গিয়ে সবার সাথে ইফতার করবে। তো দর্শক, যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। এবং অবশ্যই যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, রমজানের শুভেচ্ছা আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আজ আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের ছোট্ট একটা লাইভ দেওয়ার জন্য বন্দর বাজারের বর্তমান অবস্থাটুকু, এই গাড়িগুলো এবং এই যে ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। নুরুল আমিন পাবেল, হাই, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নুরুল আমিন পাবেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি কেমন আছেন। আল মাসুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাকে। কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন যারা যারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই পবিত্র মাস, রমজান মাস, সবাই আল্লাহর ইবাদত করবেন, ইবাদতে মগ্ন থাকবেন। এই মাসে আল্লাহ সবার গুনাহ মাফ করবেন, সবাইকে রহমত বরকত নাজাতের উসিলা যেন সবার জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর হয়, এই আশা প্রত্যাশা রাখি। আলহামদুলিল্লাহ বালা, অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। মাসুম আহমদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। লালাবাজার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লালাবাজার থেকে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে পবিত্র আসরের নামাজ শেষ হয়েছে। দুঃখিত, আমি আপনাদের লাইভ দেওয়ার জন্য কিন্তু আসরের নামাজটা পড়তে পারিনি, কিছুক্ষণ পর লাইভটা কেটে কিন্তু আসরের নামাজ আদায় করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মুসল্লিরা আসরের নামাজ শেষ করে কিন্তু বন্দর বাজারের মসজিদ থেকে কিন্তু বের হচ্ছেন। বরকত নিয়ে রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান।
এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা প্রবাসী বাইরা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। এবং আপনারা হয়তো অনেক প্রবাসীরা আছেন যারা ইতিমধ্যে কিন্তু সৌদি আরব বা মিডল ইস্ট বিভিন্ন দেশে কিন্তু একটি রোজা সম্পূর্ণ হয়েছে এবং আজকে তাদের দুটি রোজা এবং আমাদের আজকে একটি রোজা এবং অনেক আমেরিকান কানাডান প্রবাসী রয়েছে যারা কিন্তু আজকে তাদের একটি রোজা ইফতার করেছেন আজকে হয়তো। নুরুল আমিন পাবেল ভাই, তোমাকে অলিউডকে রমজানের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ নুরুল আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের শুভেচ্ছা জানানোর জন্য। এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল রমজানের, পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা রইল। তো দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিব। দেখা হবে, কথা হবে অন্য কোনো লাইভে, পরবর্তী লাইভে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।